হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসের টপিক হচ্ছে পাংচুয়েশন মার্কসের। আজকে হচ্ছে পঞ্চম ক্লাসের টপিক হচ্ছে ইউজ অফ ব্র্যাকেটস অথবা ইউজ অফ অ্যাপোস্ট্রফি। এবার ইউজ অফ ব্র্যাকেটস হচ্ছে কোনো কিছুর সেন্টেন্সের মাঝে সেন্টেন্সের ধারা অপরিবর্তিত রেখে ব্যাখ্যা দিতে কিন্তু ব্র্যাকেট ব্যবহার করা হয়। অর্থাৎ একটা সেন্টেন্স বলা হবে এবং সেন্টেন্সের মধ্যে সেটাকে উল্লেখ করার জন্য, ক্লিয়ার করার জন্য এখানে ব্র্যাকেট দিয়ে একটা সেন্টেন্স বা কোনো কিছু লেখা হয়। যেমন আই হ্যাভ লস্ট অল, আমি সব কিছু হারিয়েছি। তাহলে এখানে সব কিছু হারিয়েছি বলতে স্পেসিফিকলি বোঝাচ্ছে আমি আসলে কি হারিয়েছি। আই হ্যাড 20,000, আমি প্রায় 20,000 টাকা উইথ মি, আমার সাথে প্রায় 20,000 টাকা ছিল এবং এই 20,000 টাকাই কিন্তু হারিয়েছি। অর্থাৎ এখানে অল এই বিষয়টাকে উল্লেখ করার জন্য, এইভাবে স্পেসিফিক যদি কোনো একটা সেন্টেন্সকে, কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা বিষয়কে উল্লেখ করার জন্য বা ক্লিয়ার করার জন্য ব্র্যাকেট দিয়ে কোনো কিছু ব্যবহার করা হয়, এই ক্ষেত্রে ব্র্যাকেটের ব্যবহার করা হয়। তারপর হচ্ছে ইউজ অফ অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফিটা কী হিসেবে ব্যবহার করা হয়? অ্যাপোস্ট্রফিটা প্রথমত হচ্ছে নাউন সময়ের কোনো পসেসিভ কেস গঠন করতে অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়। যেমন নাউন সময়ের কীভাবে, এখানে প্রশান্ত হচ্ছে নাউন এবং প্রশান্তস ফাদার, এর অর্থ হচ্ছে প্রশান্ত এর বাবা। এখানে প্রশান্তটা হচ্ছে একটা পসেসিভ অ্যাডজেক্টিভ, কারণ এখানে ফাদারটা হচ্ছে নাউন। এক্ষেত্রে এইভাবে নাউনের পূর্বে পসেসিভ কেস বা পসেসিভ বিষয়টা যদি ব্যবহার করা হয় এবং এটা অ্যাপোস্ট্রফি ব্যবহৃত, অর্থাৎ এখানে প্রশান্তর মধ্যে এস লাগবে। এটা বি কেয়ারফুল, এখানে কিন্তু এস লাগবে। এস না হলে কিন্তু অন্য মিনিং বা ভুল হবে বিষয়টা। এই জন্য হবে প্রশান্তস ফাদার, মানে প্রশান্ত এর বাবা। এটা হচ্ছে পসেসিভ কেস, কারণ হচ্ছে এই ফাদারটা হচ্ছে নাউন, তার পূর্বে প্রশান্তসটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। তারপরে হচ্ছে সময়ের উল্লেখ করতে কিন্তু অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়। যেমন এখানে বলছি ইট ইজ এ 4 o'clock, মানে হচ্ছে এখানে 4 o'clock এই বিষয়টাকে সময় উল্লেখ করা হচ্ছে এবং এই 4টার সময়টা উল্লেখ করায় এখানে অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়। তারপরে বলছে শব্দ সংক্ষেপণ অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয় কোনো কিছু সংক্ষেপ করতে। যেমন এখানে বলছে ডোন্ট, মানে এখানে কিন্তু আছে ডু নট, অর্থাৎ মাঝে মাঝে এখানে ও একটা শব্দ আছে, মানে নট বোঝাচ্ছে। সো এইভাবে নট যদি বোঝায় এবং এটাকে শর্ট করে বোঝায়, তাহলে এই শব্দ সংক্ষেপ করতে অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়। সো এই হচ্ছে পাংচুয়েশনের নিয়ম। এবং ইংরেজি গ্রামারের ক্ষেত্রে পাংচুয়েশন হচ্ছে একটা ইজি গ্রামার। আজকে আমরা এই পাংচুয়েশনের ক্লাসটা এখানেই শেষ করলাম।